मालदा आगामी विधानसभा चुनाव से पहले पार्टी कार्यकर्ताओं का मनोबल बढ़ाने और दिवंगत कांग्रेस कार्यकर्ता और वकील के परिजनों के प्रति संवेदना व्यक्त करने के लिए प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार मालदा शहर में है। मंगलवार सुबह प्रदेश कांग्रेस अध्यक्ष ने कोतवाली भवन स्थित दिवंगत सांसद चौधरी की समाधि पर पुष्प अर्पित कर दिन के कार्यक्रम की शुरुआत की। वहां से वे हयात भवन स्थित कांग्रेस कार्यालय पहुंचे। वहां उन्होंने एक प्रेस कॉन्फ्रेंस की। कांग्रेस ने मालदा समेत उत्तर बंगाल में आई बाढ़ और भूस्खलन को राष्ट्रीय आपदा बताया। प्रेस कॉन्फ्रेंस में शुभंकर सरकार के अलावा मालदा दक्षिण से कांग्रेस सांसद ईशा खान चौधरी समेत अन्य कांग्रेस नेता मौजूद थे। शुभंकर सरकार ने SIR, BLO समेत विभिन्न मुद्दों पर भाजपा और तृणमूल पर हमला बोला। रिपोर्टर रामचंद्र मंडल। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলার অবস্থাটা যদি ভালো রাখেন তাহলে তো বিজেপির দিকে কেউ যেত না। আজকে থানায় গেলে এই যে বিএলও তৈরি হচ্ছে, এই বিএলওতে এই যে অফিসাররা আইপিএসরা কাদের নিচ্ছে? তৃণমূলের যারা হচ্ছে তাদের কর্মচারী সংগঠন সেখান থেকে নাম নিচ্ছে, তারপরে বিজেপি কিছু নামকে ঢুকিয়ে দিচ্ছে। কেন এটা হবে? নিরপেক্ষ লোক কেন থাকবে না? কংগ্রেসের কোনো নেতা তো গিয়ে বলেনি আমার দলের যারা কর্মচারী সংগঠন তাদের থেকে বিএলও নিতে হবে। এত বিএলও এর জন্য আগ্রহ কেন? কারণ বিএলওই ওখানে সব জটিলতা পাকাবে। এই বিএলও যদি নিরপেক্ষ না হয় তাহলে কোনো জিনিস করা যাবে না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাকে আজকে বলুন, এমন এমন ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছে যেটা বিজেপির লাভ হচ্ছে, এই কাজটা কেন হবে? এখানে যদি তৃণমূলের গুন্ডা বদমাশরা না মারত আমাদের দলের নেতাকে, তাহলে সেই এলাকার মানুষ কেউ তো ক্ষুব্ধ হয়ে ভাবতে পারেন যে যার সঙ্গে সিকিউরিটি আছে, কারণ বিজেপি নেতাদের সঙ্গে 50 জন করে সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স, তৃণমূলের ছোট বড় নেতার সঙ্গে 20 জন করে রাজ্যের হচ্ছে পুলিশ সিকিউরিটি দেওয়ার জন্য। আমাদের তো সব নেতার জন্য নেই। কত দু গাড়ি পেছন সামনে, কি আমাদের মেম্বার অফ পার্লামেন্টের পেছনের সামনে দুটো করে হচ্ছে স্কট যায়। আচ্ছা,